অ্যাস্থেটিক লোকেশন সব মিলে অসাধারণ, পানির ওপরে ঘর, সুন্দর টিপটপভাবে সাজানো। কী ভাবতেছো? টাকার চ্যালেঞ্জিং ব্যাপারটাও অনেক বেশি, এন্ট্রি ফি কিচ্ছু নেই, আর নদীর বুকের চার্জটাও যেতে গেলে খুবই কম। যদি ঘাটে ঘাটে যাও বা কম দূরে ঘাটে যাও, মানে 200 টাকার চ্যালেঞ্জিং ভিডিও, যে এতগুলো মানুষ নিয়ে ঘুরে ফিরে খাওয়া, চিল করা আর সুন্দর সুন্দর অ্যাস্থেটিক পিক দেখতে পারবা। তাহলে আমার ভিডিওর পুরো শেষ পর্যন্ত থাকো। লেটস সি অ্যান্ড আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কত সুন্দর, তাই না? পুরাই অ্যাস্থেটিক একটা ভাব দিবে। এটা হচ্ছে তুরাগ নদীর উপরে, পাশে এরকম যদি সাজানো থাকে তাহলে তো ভালোই। আর কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অবলম্বন করেই তুমি সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবির পাশাপাশি ঘুরতে পারবা, সেটা একমাত্র নদীর বুকে। আশেপাশে যদি নদী থাকে বা নদীমাতৃক এলাকা তোমার বাসা হয়, তাহলে তো তুমি জানোই কত কম চার্জে। আর নদীর পাশে যদি তোমার এরকম করে সাজানো থাকে, তাহলে দৌড়ে চলে যাও। আর গান ছাড়া যদি নাচতে চাও, তাহলে তুমি এত কম বয়সে মতো করে ফিল করে চিন্তা ভাবনা করো। বেশি চিন্তা ভাবনা, বেশি বাজেট আর বেশি টেনশন তো বড়োবেলায় হয়, তাই না? সব স্মৃতি আমরা ছোটোবেলায় ফেলে এসেছি, যেটাতে শুধু কোনো চিন্তা নেই, ফ্রিডমভাবে চিল করতে চাইলে তুমি ঘুরতে যেতে পারো। সেটা কম বাজেটেও হবে, একমাত্র নদী ছাড়া আর কোনো কথা নেই। আর আমার এই লোকেশন জানতে চাইলে অবশ্যই আমার কমেন্টে দেখবা, ওকে? যাই হোক, সব মিলে লোকেশন ওয়াও, অসাধারণ, জমি ক্ষীর। আর সেই টাইমটা ছিল বিকেলবেলা, কিন্তু অনেক জিলাপি গিয়ে দেখতে পেয়েছি, তার মধ্যে কিন্তু আমি বাদাম নিয়েছিলাম। আর এখানে তার সাথে নদীর বুকে যখন নৌকোগুলো চলতেছিল, আমার রেকর্ড হচ্ছিল। আমি সেভাবে এক্সপ্লেন করতে পারবো না, ভিউটা কিন্তু অ্যামেজিং ছিল, অ্যামেজিং। দেখো সি, কত সুন্দর নৌকা, তার পাশে কিন্তু ট্রেন চলে যাচ্ছে, আর সবাই মিলে কিন্তু তাড়াহুড়োকে উঠার ব্যস্ততাই ছিল। আর আমি তো দেখতেছিলাম ওয়াও, কিন্তু ক্যামেরাতে অতটাও ফুলে মানে প্রকাশ পায়নি, যেটাকে বলে। আর তারপর কি কাহিনিটা পরেই বলি। এরপরে আমি তো উঠতে গিয়ে আমার নাজেহাল অবস্থা, ঘাটের অবস্থা একটু অনেক সতর্ক সাবধানতার মধ্য দিয়ে উঠতে হবে। আমার খুবই ভয় লাগতেছিল, বাট কোনো ব্যাপার না, তারপরেও সব ম্যানেজ করে উঠে পড়েছি। আর এর মধ্যে ফ্ল্যাশ লাইট অন করা ছিল, তার জন্য ভিডিওটা দেখো। সি, ও মাই গড, এত বাজে লাগতেছিল। যাই হোক, বাদ দাও সেই সব কাহিনী। আর যখনই বোট চালু হলো, ও মাই গড, এত সুন্দর লাগতেছিল আর এত ভালো লাগতেছিল। বিকাল টাইমটা এত অ্যাস্থেটিক হয় কেন যা বলো তো? আর নদীর কাছে গেলেও নদীর উপরে এত সুন্দর সুন্দর ফিল দিচ্ছিল, আমি কি, এটা জাস্ট ক্যামেরায় প্রকাশ করা যাবে না, নিজে গিয়ে যাই দেখো। আর এত কম বাজেটে না গিয়ে থাকতে পারবা বলো তো? ঘুরলে মনের এই যে বাইরের বাতাসটা, খোলা আকাশের নিচে, পানির নিচে, শরীরের জন্য কতটা উপকারী সেটা না হয় তুমি ফেসবুক বা ইউটিউবে সার্চ দিয়ে দেখো। আর আমি বলবো, আমার মনকে ফ্রেশ করতে আর চাঙ্গা করতে এই বাতাসটাই যথেষ্ট। ট্রুলি বলতেছি, ট্রাস্ট মি, তোমরা যারা নদী বুকে ঘুরতে গেছো তাদেরকে ডিটেলস আর কিচ্ছু বোঝাতে হবে না। আমার ভিডিও দেখছো, সামনে পড়ছে মাথায়, হ্যাঁ, সেভ করে রাখো। যে কোনো সময় তুমি একবার ঘুরতে যাবা নদীর বুকে, সেটা কম টাকার। আমাদের তো ঘাটের ওপারে কেউ নেই, প্রিয় মানুষ বা কোনো কারো বাসা, গিয়ে উঠবো, তার জন্য শুধু নদীর বুকে ঘোরার ফিলটা নেওয়ার জন্য আমরা জাস্ট একটা চার্জ নিয়েছিলাম, যে অনেক 2-3 বার করে দাম কষাকষির পর আম্মু যেখানে ছিল, আর আম্মুরা থাকলে তো জানোই একটু বেশি চাপাচাপি করে দেন হচ্ছে একটা বাজেটে আসছি, যেটা আমি কিন্তু 40 টাকা তার মধ্যে বাদামও নিয়েছিলাম। আর টোটাল বিল এসেছে তুমি বিশ্বাসই করতে পারবা না। কিন্তু আমরা এক একজনে এক একজন করে ছবি তুলতে তুলতে আমরা এই যে আমাদের এই ঘাট পর্যন্ত শেষ সীমানা ছিল। সি, আর প্লেনটা দেখে আরও ভালো লাগতেছিল, রেকর্ড করে ফেললাম। কত সুন্দর হয়েছে বলো? সবাই মিলে মজা মাস্তি, তার সাথে গল্প তো ফ্রি, আর এত সুন্দর ওয়েদার, ও মাই গড। এর মধ্যেই কিন্তু ছবি তোলার কতগুলো পিক এড করে দেবো, এটা জাস্ট এরকম করতে করতে এই চলে এসেছি। আর নৌকার উপর দিয়ে কুত্তা যাচ্ছিলো, সেটা অনেকে হাসাহাসি করতেছিলাম, অনেক ফান মজা মাস্তির মধ্যে। এই তো শেষ ফিনিশিং, আমরা চলে এসেছি। কেমন লাগলো আমি জানি না, কিন্তু আমার ভিডিওতে এতটা 70% আমার মনে হয় প্রকাশ পায়নি। কী ভাবছো? যাও কোথাও ঘুরতে মনটা ফ্রেশ করার জন্য। আর আমাদের খুনসুটিটি তো এই পর্যন্ত। লেটস সি, বাই, টাটা, আল্লাহ হাফেজ।